তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের, আমার দেওয়া সম্পদের, আমার দেওয়া সময়ের শুকরিয়া আদায় না করো, সঠিক পথে ব্যবহার না করো, মনে রাখো লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর আযাব হচ্ছে শক্ত, খুবই ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করতে পারেন। আমি রাস্তাঘাটে দোকানবাড়ে ঘোরাফেরা করছি অনর্থক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই দোকানে গল্প গুজবরত অবস্থায়, রাস্তাঘাটে চলাফেরা করা অবস্থায় জিবরাইল আমিন আজরাইল ফেরেশতা এসে আমাদের জান কবজ করতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি ফেরেশতারা আমাকে ভালো অবস্থায় পেয়ে থাকে, তাহলে ফেরেশতারা আল্লাহর দরবারে রিপোর্ট করবে ভালো অবস্থায়। আর যদি আমাকে খারাপ অবস্থায় পেয়ে থাকে, ফেরেশতারা রিপোর্ট করবে ভালো অবস্থায় পেয়েছি, আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটি লম্বা হাদিস তেলাওয়াত করেছি। আমার সংক্ষিপ্ত সময়ে আমার সাধ্য অনুযায়ী কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেছি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। কিয়ামতের আগে কি কি অবস্থা হবে, কি কি কারণে কিয়ামত কায়েম হবে, কিয়ামতের অবস্থা কি রকম হবে, এই ভয়াবহতা এবং কিয়ামতের এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যে আমাদেরকে ছায়া প্রদান করবেন, আশ্রয় দেবেন, এরকম কিছু মানুষের কথা চেষ্টা করব বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানালেন, দয়া করে মায়া করে আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, গাছ গাছালি, চন্দ্র সূর্য পর্বতমালা নদী পশু পাখি সুন্দর করে বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সুন্দর পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন কিয়ামত কায়েম করবে, ধ্বংস করবে। এই ধ্বংসের নাম হচ্ছে কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একদিন ধ্বংস করে দেবেন। যেদিন কিয়ামত কায়েম হবে, এই দিন কি রকম অবস্থা হবে, এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। কিয়ামতের যে কত ভয়াবহতা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আমাদের রবকে আপনাদের থেকে জানতে চাই, আমাদের রব হলেন আল্লাহ। জোরে বলি আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ইন্না যালযালা, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়াবহতা শাইউন আযীম, একটা মহান বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বলছেন। এর রাস্তাঘাটে যারা অযথা ঘোরাফেরা করছেন, তাদের যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কোরআনের আলোচনাকে, হাদিসের আলোচনাকে কখনো অগ্রাহ্য করতে পারে না। পরিপূর্ণভাবে আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই। ইয়াউমা তারাউনাহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন
মানুষগুলোকে দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত যখন কায়েম হবে সেদিন দুগ্ধ পুষ্য মা, যেই মায়ের শিশু সন্তান আছে, যে মায়ের দুধ পান করে এমন সন্তান আছে, এমন দুধের শিশুকে নিজের মা বলে যাবে। নিজের মা দুধের শিশুকে কিয়ামতের দিন বলে যাবে। কি কারণে? আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আর যে সমস্ত মেয়েরা গর্ভ অবস্থায় থাকবে, ওই সমস্ত গর্ভবতী মহিলাদের বাচ্চা বের হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতার কারণে। এমন বিকট আওয়াজ হবে, যে আওয়াজের কারণে মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, আকাশ ভেঙে পড়ে যাবে, পাহাড়গুলো দোনো তোলার মতো সরকার হয়ে উড়ে উড়ে যাবে। মানুষ বলবে, হায় রে, কি হলো, এই অবস্থা কেন হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তারান নাসা সুকারা। ও দুনিয়ার মানুষগুলোকে দেখবে, মানুষ মনে হচ্ছে সবাই মদ খেয়েছে, সবাই নেশা করেছে, মানুষ পাগলের মতো ছোটাছুটি করবে, মানুষ নিজের জ্ঞান হারিয়ে ফেলবে, হোশ হারিয়ে ফেলবে, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিসুকারা। কিন্তু মানুষ তো মূলত মদ পান করে নাই, গাঁজা পান করে নাই, নেশা পান করে নাই। তবু কিয়ামতের এই কঠিন ভয়াবহ অবস্থা যখন হবে, মানুষ এই কঠিন ভয়াবহ আওয়াজের কারণে, কঠিন ভয়াবহ অবস্থার কারণে মানুষ হুঁশ হারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের কঠিন ভয়াবহতা থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব হচ্ছে অত্যন্ত কঠিন। প্রিয় ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে, আপনারা মনে করছেন প্রধান বক্তা আসবে, আমিও কোরআনের আলোচনা করছি, আমার আগেও যে দুইজন আলোচনা করেছে তারাও কোরআনের আলোচনা করছে, সবাই কোরআন থেকে আলোচনা করে, কোরআনের আলোচনাকে গুরুত্ব দিতে হবে। আজকে একদিন মাহফিল হলো, কিন্তু এই একদিনের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে 365 দিন, 365 দিনের মধ্যে একটা দিন আমাদের মাহফিল হয়। আমরা কত দুর্ভাগা জাতি, একটা দিনও আমরা এই মাহফিলের জন্য সময় দিতে পারি না। বলছিলাম কিয়ামতের কঠিন ভয়াবহতা। তাহলে কিয়ামত কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর আর মন চাচ্ছে না এই দুনিয়ায় রাখবে না। আল্লাহ ডাকনেওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, মানুষ থাকবে কিন্তু আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ তার ডাক কবুল করবে না, এমন প্রকৃত বান্দা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মনে করবে দুনিয়াকে রাখারও আমার আর কোনো প্রয়োজন নাই। মানুষ যখন, প্রকৃত মানুষ যখন চলে যাবে দুনিয়া থেকে, আল্লাহ বলবেন এই দুনিয়ায় আমার আর রাখার কি নাই, প্রয়োজন নাই। কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী বর্ণনা করছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মানুষকে সাদা পোড়া মাটি রঙের উদ্ভিদবিহীন, যেখানে কোনো গাছপালা নাই, সবুজ কোনো কিছু নাই, খের নাই, কুড়া নাই, এমন একটি জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবেন, যেখানে কেউ কারো দিকে তাকাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো নারী পুরুষ একত্র হবে, এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোর মধ্যে নারীও থাকবে, পুরুষ থাকবে, ছেলে থাকবে, তাহলে একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, মানুষ নিজ নিজ আমলের জন্য ছোটাছুটি করবে, মানুষ নিজ নিজ
কামে মানুষ কি হয়ে যাবে? গামাক্ত হয়ে যাবে। মানুষ নিজের কর্মের জন্য বিভোর হয়ে যাবে। কি আমল করেছি, আমার কি রকম বিচার হতে পারে, জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, এই কথা চিন্তা করতে থাকে। এমত অবস্থায় তো মানুষ কেউ কারো দিকে তাকাতে চায় না। উদাহরণস্বরূপ আরাফাতের ময়দান, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে হজ করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে যায়। লক্ষ লক্ষ মানুষ সেখানে, নারীও আছে পুরুষও আছে। আমার বুদ্ধির বয়স হওয়া থেকে এই পর্যন্ত কোন টেলিভিশন, কোন চ্যানেলে, কোন পেপার পত্রিকা এমন কোন কথা শুনি নাই যেখানে কোন নারী কেলেঙ্কারিত, কোন পুরুষ কোন নারীকে টিজিং করেছে অথবা কোন দুর্ঘটনা হয়েছে, এমন কোন কথা শুনি নাই। কারণ তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যায়, সেখানে তো কেউ কারো দিকে তাকাবার সময়ও নাই। কিয়ামতের ময়দানের মতো আরাফাতের ময়দান হচ্ছে কিয়ামতের ময়দানের একটা দৃষ্টান্ত স্বরূপ। তাহলে মানুষ কেউ কারো দিকে তাকাবে না। কিয়ামতের একদিন হবে দুনিয়ার আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 1000 বছরের সমান অথবা 50,000 বছরের সমান। কোরআনুল কারীমের ভাষ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কিছু পরিচালনার দায়িত্ব পালন করেন। তারপর একদিন তার কাছে আমরা ফিরে যাব। এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই ফিরে যাব। যে দিনের পরিমাণ হবে দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কিয়ামতের ময়দানের একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আরেকটা আয়াতের মধ্যে বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন কিয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের এই ময়দানটা হচ্ছে, কিয়ামতের ময়দানে অবস্থা লম্বা সময়। এই সময় আমরা এমন অবস্থার মধ্যে থাকব, কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে থাকব। তাহলে কিয়ামত কেন কায়েম হবে? কিয়ামত কায়েম হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বড় বড় বিপদ দেবে। বিভিন্ন ধরনের কিয়ামতের আলামত প্রকাশিত হবে। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে কয়েকটি, যেখানে 12টি কিংবা 15টি বিষয় যখন প্রকাশিত হবে, 12টি কিংবা 15টি জিনিস যখন দুনিয়ার মানুষের মধ্যে প্রকাশ পেয়ে যাবে, মানুষের মধ্যে থেকে এগুলো করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বড় বড় আযাব, গজব, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস দিয়ে দেবে। আমরা দেখছি কিছুদিন আগে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম, সেখানে নাচ গান, বেহায়াপনা, জেনার বেবিচারের আড্ডাখানা, যেখানে মানুষ জেনা বেবিচার করতেই থাকে, জেনার শহর বলা হয়। আমেরিকার মতো এত সুপার পাওয়ার রাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ধনী শহর, আল্লাহর আইন অমান্য করার কারণে, জেনা বেবিচার বৃদ্ধি পাওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দাবানল দিয়ে, মাটি থেকে দাবানল উড়ে, আগুন, দাবানল হচ্ছে আগুন, মাটির ভিতরে এমন কিছু আগুন থাকে যাকে
ইতিহাসের ভাষায় ঘুমন্ত আগ্নেয়গিরি বা সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় কিছুদিন পর পর দুনিয়ার মানুষ যখন আল্লাহর সাথে বিয়াদবি করে, দুনিয়ার মানুষ যখন আল্লাহর সাথে গাদ্দারি করে, দুনিয়া যখন হত্যা রাহাজানি মারামারি জানাবে বিচারে সে যায়, মানুষ যখন আল্লাহর আইন বাধ্য করে, আল্লাহর আইন মান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে দাবানলের মতো, ঘূর্ণিঝড়ের মতো, জলোচ্ছ্বাসের মতো, ভূমিকম্পের মতো বড় বড় প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ দিয়ে দুনিয়ার মানুষগুলোকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে যখন মানুষ বেয়াদব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবকে সাথ দেন না, আল্লাহর আইন অমান্যকারীকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেন না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। বিগত সরকারে শেখ হাসিনা সরকার বলেছিল আমরা 41 বছর আমাদের মিশন, দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারে না। করোনার ভয়াবহতা গেল, করোনাও বলো তাদেরকে আক্রমণ করতে পারে না, করোনাও তাদেরকে কাবু করতে পারে না। তাহলে আল্লাহর আযাব এবং গজব দিয়ে 5 আগস্ট তাদেরকে দুনিয়া থেকে, ক্ষমতার মসনদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে ফেলে দিলে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারে। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কিয়ামতের আগে বড় বড় কিছু জিনিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আমি সেই কয়েকটি বিষয় আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিয়ামতের যদি বই করি তখন দয় তাহলে দুয়ারের মাঝে আড্ডার মারি, রাস্তাঘাটের মাঝে নদুরিয়ে রে মাহফিলের মধ্যে আয়োজন। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভয় যদি অন্তর তাকে দয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিযাল ফাইয়ুদু আলাম, ও দুনিয়ার মানুষ, রাষ্ট্রীয় সম্পদ যখন রাষ্ট্রীয় সম্পদ গুলোকে যখন মানুষ নিজের সম্পদ মনে করবে, তখন কিয়ামতের অপেক্ষা করো, তোমাদের উপর আযাব নেমে আসবে, গজব নেমে আসবে। জোরে বলেন আউযুবিল্লাহ। ইযা তুখিযাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সরকারের পক্ষ থেকে তাদের জন্য একটা নির্দিষ্ট বরাদ্দ এসে সরকারের পক্ষ থেকে, এগুলো কি নিজেদের জন্য আসে নাকি জনগণের জন্য আসে? আপনারা বলেন তো, কার জন্য আসে? এগুলো জনগণের জন্য আসে, জনগণের সম্পদ। এখন এগুলো চেয়ারম্যান, মেম্বার, এমপি নিজের সম্পদ মনে করে নিজের পকেটে রেখে দেয়। 10 টাকার চাউল, এই চাউল থেকে কত চুরি! এই 10 টাকার চাউল, বিজিডি চাউল দিতে 2000, 3000, 4000 টাকা নেয়, অথচ সরকার বলে কোনো একটা টাকাও নেওয়া যাবে না। কিন্তু তারা বলে নিজের আপন মনে করে, এগুলো তো আমাদের নিজের বাবার সম্পত্তি। ইযা তুখিযাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদকে যখন মানুষ নিজেদের বাপের সম্পত্তি হিসাবে মনে করে, তখন মানুষের উপর আযাব এবং গজব নেমে আসে। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্বের মধ্যে সমাসীন করেছেন, যাকে যে দায়িত্বের মধ্যে উপযুক্ত করেছেন, বসিয়েছেন, প্রত্যেকের উচিত হচ্ছে নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতের নর নারীরা, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল যার যার জায়গার মধ্যে। পরিবারের তুমি প্রধান হিসেবে তুমি একজন দায়িত্বশীল, তুমি ওয়ার্ডের মেম্বার হিসেবে তুমি একজন দায়িত্বশীল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তুমি একজন দায়িত্বশীল, এমপি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে তুমি দায়িত্বশীল।
তোমাকে প্রত্যেকটি সেক্টরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দায়িত্বকে কি করি? অবহেলা করি। যখন দায়িত্বের অবহেলা যখন শুরু হয়ে যায়, জাতির উপর আযাব গজব জাতির উপর নেমে আসে। এরপর হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন আমানতের খেয়ানত হয়ে যায়, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমত মনে করা হয় তখন মানুষের উপর আযাব গজব নেমে আসে। আমানতকে যখন কি মনে করা হয়? গনিমত, লুডোর মাল হতে ফিরি ভাইও হাই ফেল। এই গনিমত যদি মনে করে দেয় আমানত টিয়ারে, তাহলে এমত অবস্থায় অপেক্ষা করো আল্লাহর গজবের, আল্লাহর আযাবের কি করো? অপেক্ষা করো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার উম্মতের নরনারীরা, ও আমার বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, আমার রাসূলের উম্মতের নরনারীরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতদারের কাছে, আমানত যার প্রাপ্য তার কাছে আমানত পেরিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা আদ্দুল আমানাত ইলা মানি তু'মানাকা ওয়ালা তাহুন মান খানা। আবু হুরায়রা রে, তুমি আমানতগুলো কি করো? হেফাজত করো। আমার মানুষের আমানত মানুষকে দিয়ে দাও। যদিও মানুষেরা তোমার আমানতকে কি করে? হিয়ানত করে। মানুষ যদি আমার আমানতকে হিয়ানত করে, তবু তুমি মানুষের আমানত কি করবে না? হিয়ানত। হতে পারে দ্বীনের আমানত, হতে পারে কথার আমানত, হতে পারে টাকার আমানত। কোন ব্যক্তি যদি আমার কাছে কিছু টাকা আমানত রাখে, কিছুদিন পরে এসে বলল, ভাই আমার টাকাগুলো তো দাও, যে টাকাগুলো তোমাকে রাখতে দিয়েছিলাম, আমার প্রয়োজন হচ্ছে, আমার আমানতগুলো আমার কাছে ফিরিয়ে দাও, তাহলে সে দিতে পারে না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে সে হচ্ছে আমানতের খেয়ানতকারী। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে কি নাই? ঈমানও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলামিন। সবাই বলি কি ছিল? আলামিন, বিশ্বাসী। আরবের বড় বড় কাফেরদের লিডাররা পর্যন্ত, যারা ইসলাম মানে না, নবী মানে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, এমন মানুষগুলো পর্যন্ত আল্লাহর নবীকে বিশ্বাস করে সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা আল্লাহ রাসূলকে জমা দিতে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যথা সময়ে মানুষের আমানতগুলো পৌঁছে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূলকে আল আমিন। মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা পরিচালনা করার জন্য, আমার নবীকে ব্যবসা পরিচালনা করার জন্য একজন প্রতিনিধি, ব্যবসা পরিচালক হিসেবে আল্লাহর নবীকে রাখলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ব্যবসাকে এমন সুন্দরভাবে পরিচালনা করলেন। আল আমিন, বিশ্বাসী। কি জন্য? আল আমিন, বিশ্বাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন, আবু বকর ছিলেন হিজরতের সাথী। এমত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে কাফেরের জিনিসপত্র জমা ছিল। আমার নবী বলেন,
আলীকে আল্লাহ রাসূলের বিছানায় দিয়ে গেলেন, বললেন আলী রে, সকালবেলা যখন মানুষেরা আসবে আমার কাছে, তোমার কাছে আমানতগুলো চাওয়ার জন্য আমার কাছে যে আমানতগুলো রেখে গিয়েছিল, আমি তো চলে যাচ্ছি, আমাকে তো পাবে না, মানুষের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিও। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে। এখন আমাকে ৫,০০০ টাকা আমানত দিয়েছে, আমি সেখান থেকে চলে গিয়েছি, টাকাগুলো নিয়ে ঢাকা শহরে চলে গেছি। এখন যে ভাইয়ের টাকা জমা দিয়েছে ওই ভাইয়ের তো টাকার প্রয়োজন। ভাই তুমি কোথায়? আমার তো বড় ধরনের সমস্যা হয়েছে, আমার টাকাগুলো আমার কাছে ফেরত দিয়ে দাও। বললো আমি তো নাই। তাহলে তুমি কেন নাই? তুমি যদি না থাকো আমানতগুলো আরেকজনকে রেখে দিয়ে যেতে পারতা না? পারিত। কিন্তু আমানতের খেয়ানতের কারণে, সগলকরির কারণে, আমানতের খেয়ানতের কারণে, মুনাফিকির কারণে সে আমানতগুলো খেয়ে ফেলছে। জোরে বলে নাউযুবিল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন কি মনে করা হবে? গনিমত। তখন কি বলছিলাম যে কিয়ামত কাছাকাছি, কিয়ামত মানুষের উপর আযাব গজব অতি সন্নিকটে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই কথা বলছেন হাদিসের মধ্যে। এরপরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, জোরে বলে নাউযুবিল্লাহ। ওদের যাকাতকে জরিমানা মনে করা হবে, ওদের আমি কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করেছি, এই টাকার মালিক তো আমি। জোরে বলে নাউযুবিল্লাহ। কেন শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.500 টাকা কেন আমি জরিমানা দেব? জোরে বলে নাউযুবিল্লাহ। মানুষ যাকাতকে আল্লাহর বিধান মনে করবে না, এমন একটি সময় আসবে কিয়ামতের কাছাকাছি। তাহলে যাকাতকে কি মনে করবে? জরিমানা। এগুলো তো আল্লাহর বিধান পালন করছি না, এগুলো তো জরিমানা দিচ্ছি মনে হবে। এরকম অনুভূতি, এরকম চিন্তা চেতনা যখন মানুষের দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, এরকম যখন মনে হবে, যাকাতকে যখন জরিমানা মনে করবে মানুষ, তখন কিয়ামতের কি অপেক্ষা করো? কিয়ামতের অপেক্ষা করো, বিপদের অপেক্ষা করো। অত যাকাত আল্লাহর 5টি ফরজ বিধানের মধ্যে অন্যতম একটি ফরজ বিধান। ইসলাম নামক এই দিনটি 5টি পিলারের মধ্যে, খুঁটির মধ্যে স্তম্ভিত, প্রতিষ্ঠিত। 5টি ঘরের মধ্যে যদি 5টি টুনি খুঁটি দিয়ে যদি আমি ঘর তৈরি করি, কোনো কারণে একটা টুনি যদি দুর্বল হয়ে যায়, ভেঙে যায়, তাহলে বাকি 4টাও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঘর দুর্বল হয়ে যাবে। ইসলামের খুঁটি হচ্ছে 5টি। 5টির মধ্যে যদি কোন একটি দুর্বল হয়ে যায়, তাহলে পরিপূর্ণ কি হয়ে যায়? নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে। ওয়াজ যাকাতু মাগরামা, অথচ যাকাত আল্লাহর বিধান, যাকাত আল্লাহর ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য কালামুল্লাহ শরীফের বিভিন্ন সালাতের পাশাপাশি, সালাত কায়েমের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথাও কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সামনে আসে রমজান, সামনে আসছে রমজান, এখন চলছে শাবান। তাহলে আমরা রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ করে যাকাত দিই। তাহলে যাদের যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তাহলে আল্লাহর এই ফরজ বিধানের যাকাত আদায় করতে হবে কি হবে না? যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই খবরের মধ্যে যে ধন সম্পদ স্বর্ণ রূপার যাকাত দেব না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশাল অজগরে পরিণত করে তাকে কি করবে? সোয়ালে কুট মারবে, গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ধন সম্পদ এগুলো তোমার সম্পদ, এগুলো তুমি কি করো? খাও, এগুলো তুমি খাও, এগুলো তোমার সম্পদ। সব বলবো আমি তোমার সম্পদ। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বাঁচার জন্য কি করো? আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। এরপর বলতো ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন,
দিন শিক্ষা করবে, ও তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, দ্বীনের জন্য নয়, টাকা উপার্জনের জন্য। আমি কোরআনের হাফেজ হয়েছি, রমজান মাস আসলে আমি তারাবি পড়ে 10,000, 20,000, 50,000 টাকা ইনকাম করতে পারবো। জোরে বলি নাউজুবিল্লাহ। ও তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, দ্বীন শিখবো দুনিয়ার উদ্দেশ্যে। কোরআনের হাফেজ হব রমজান মাসে তারাবির নামাজ আদায় করে টাকা লাভের জন্য। ওয়াজ করব, আমাকে 10,000, 5,000, 20,000 টাকা দেবে, এই উদ্দেশ্যে যদি আমার অন্তরে থাকে, তাহলে এমন দিন শিক্ষা অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি করবে। এমন পরিস্থিতি যখন হয়ে যাবে দুনিয়ার মধ্যে, তখন বোঝা যাবে বিপদ আসন্ন, কিয়ামত আসন্ন, বিপদ আমাদের উপর আসন্ন। এরপর হচ্ছে ও আতার রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মুহু, ও আতার রাজুলু ইমরাতাহু, মানুষেরা, পুরুষেরা স্ত্রীর কথা শুনবে, ও আতার রাজুলু, স্ত্রীর আনুগত্য করবে, ও আক্কা উম্মুহু, মাকে কি করবে? অমান্য করবে, মাকে অস্বীকার করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বউ জিয়ান হয় ইয়ান ধরিব, মার হতানো ধরিব। স্ত্রী যদি বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো, তাহলে তৎক্ষণাৎ গর্জনিয়া বাজারে গিয়ে দামি শাড়ি কিনে এনে স্ত্রীর মনকে জয় করার জন্য এনে দেবে। স্ত্রী যদি অসুস্থ অবস্থায় বলে আমার জন্য আপেল আঙ্গুর নিয়ে আসো, তাহলে স্বামী আপেল আঙ্গুর নিয়ে আসবে। আর স্ত্রী যদি বলে তোমার মাকে ঘর থেকে বের করে দাও, জোরে বলি নাউজুবিল্লাহ, স্ত্রীকে রাজি খুশি করার জন্য নিজের মাকে ঘর থেকে বের করে দিতে এমন খারাপ সন্তান আছে, দ্বিধাবোধ করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে কি না? আছে। আমরা পেপার পত্রিকায় দেখতে পাই, নিজের 70 ঊর্ধ্ব বৃদ্ধ বাবাকে, 70 ঊর্ধ্ব নিজের জন্মদানকারিণী মাকে নিজের ঘর থেকে বের করে দেব ওর কথায়। দেখি দেয় না? দে। বাংলাদেশের বিভিন্ন পেপার পত্রিকার রিপোর্ট, মিথ্যা নয়। ও আতার রাজুলু ইমরাতাহু, মা যখন বললে বাবারে আমি তো বেশি অসুস্থ হয়ে গেছি, আমার জন্য আপেল আঙ্গুরের ব্যবস্থা করো, আমি তো মারা যাব। আরে সন্তান বলে মারে একথা বলো না, আমি তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু আপেল আঙ্গুর তো কিনে দিতে পারবো না। জোরে বলি নাউজুবিল্লাহ। তো বউ হয়ে দিয়ে ফেরি তো বেয়াদব। তোমার স্ত্রী যখন বলেছে তুমি দিতে পেরেছো, তোমার অসুস্থ মা যখন বলেছে আমি তো বেশি দিন বাঁচবো না, আমার জন্য আপেল আঙ্গুরের ব্যবস্থা করো, বলছে যে আমার টাকা নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। ফুত 3 প্রকার, সন্তান 3 প্রকার, ফুত, সুফুত, কুফুত। কি কি হই দে? ফুত, সুফুত। একটা আওয়াজ দেওয়া বলবো তো, বক্তা আইলে এখন আওয়াজ না দিবেন, চিল্লাই সাপোর্ট দেওয়া বলবো তো, জিবা আলোচনা করি বেরে। ফুত, সুফুত, কুফুত। তো ফুয়া হ দিবে হন, ফুত হ দিবে আর বাসাত ফুয়া হ দিবি বিয়া। বাবার সম্মানরে, মা বাবার সম্মানরে বেশি ন বাড়াইও, বেশি ন হমাইও, ইবার হদ ফুয়া। সুফুত দহ হারে জিবা বাবার সম্মানরে, মার সম্মানরে, এলাকার সম্মানরে বাড়াইয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার হদ সুফুত। কুফুত হদ জিবা মার সম্মান, বাবার সম্মান, সমাজের সম্মানরে ধ্বংস করে ফেলাইয়ে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার কি হদে? কুফুত হদে। তো সুফুল লাইব না নাকি কুফুল লাইব না? আর তো সুফুত লাইব দে বালা ফুয়া। তাহলে আল্লাহর কাছে কি করা পড়িব? দোয়া করা পড়িব। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 90 বছরের কাছাকাছি কিংবা 100 বছরের কাছাকাছি। এমন বৃদ্ধ বয়সী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় নাই। আল্লাহর দরবারে দোয়া করলেন, কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে দোয়া করলেন পুত্র সন্তানের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ধৈর্য ধরো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল এমন একজন সুসন্তান দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কিছুক্ষণ পরে
আজকের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব আমাদের এলাকায় এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পর উনি মঞ্চে তাশরীফ আনবেন। উনি আসলে আমি আমার আলোচনা শেষ করে দেব। তাহলে বলছিলাম ফুত সুফুত কুফুত, আল্লাহর দরবারে সুসন্তানের জন্য দোয়া করতে হবে। খারাপ সন্তানের কারণে নিজের পিতামাতার কেন সমাজের মানুষের কান্না কে শুনে? তাহলে আমরা কখন ভালো সুসন্তান পাবো? আমরা যদি নামাজি হই, সকালবেলা যখন নিজের সন্তানকে বললাম বাবারে সকালের ফজরের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে উঠো। সন্তান বলে বাবারে তুমি তো নামাজ পড়ো না, তোমার কোন মুখে আমাকে নামাজ পড়ার জন্য বলতে পারো? এমন অবস্থায় যদি সন্তান এরকম কথা বলে, লজ্জার আর কোনো কি থাকে না, বাসা থাকে না? থাকবে? হদ বাবা তুমি তো নামাজ না পড়ো, আর হইলে নামাজ পড়তে হদ দে। তাহলে আগে নিজেকে কি করতে হবে? সংশোধন হতে হবে। আমি নামাজ পড়বো, তাহলে আমার সন্তানকেও নামাজের জন্য শিক্ষা দেব। সন্তানের বয়স যখন আমার নবী বলেন 7 বছর বয়সে পরিণত হয়, 7 বছর বয়স যখন তোমাদের সন্তান সন্ততি বয়সে পরিণত হয়, তাকে নামাজের ব্যবস্থা কি করে, নামাজের শিক্ষা দাও। 10 বছর যখন বয়সে পরিণত হবে, যদি নামাজ না পড়ে তাকে মায়ের ব্যবস্থা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আর এন মনে কি হইনে আমা হম্বল আর গজা ভাই দিও আর কত শিক্ষর দে এটান দাত ক্যাঙ্গরে নামাজ পড়িব দে। জোরে বলি নাউজুবিল্লাহ। হন না হজন বাপ আছে, হজন মা আছে। এই মাঘ মাসে প্রচন্ড শীতে নামাজের সময় যখন হয়, ফজরের সময়, নিজের সন্তানকে নামাজের জন্য আহ্বান জানায়। এরকম কয়জন আছে? সম্মানিত হাজির, তাহলে বলছিলাম নিজের স্ত্রীর আনুগত্য করবে, নিজের স্ত্রীর কথা শুনবে, মাকে কি করবে? অগ্রাহ্য করবে। জোরে বলি না। এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, শেষ জমানায় বোঝা যাবে কিয়ামত আসন্ন, আমাদের উপর বিপদ আসন্ন। বিপদ আসবে বিভিন্ন ধরনের, ঘূর্ণিঝড় আসবে, ভূমিকম্প আসবে, জলোচ্ছ্বাস আসবে। আমেরিকার সুপার পাওয়ার রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম নগরী লস অ্যাঞ্জেলসের মতো মাটি থেকে দাবানল আসবে। দাবানলের কারণে, আগুনের কারণে হাজার হাজার বাড়িঘর পড়ে যাবে, বাড়িঘর হারা হয়ে যাবে। আল্লাহর গজব। তারা যখন মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, গাজার মধ্যে 1.5 বছরের বেশি সময় আমার নিরহ মুসলমান ভাইদেরকে যখন তারা যুদ্ধ জিয়ে দিয়েছে, বছরের পর বছর তাদের স্বাধীনতা নাই, পাখির মতো গুলি করে ইসরায়েলি বাহিনী হত্যা করছে, সেখানে মদদ দিচ্ছে আমেরিকা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ধৈর্য ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দড়ি না ধরলে আল্লাহ কি করে না, ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। এতদিন পর্যন্ত তারা বাড়িঘর হারা অবস্থায় ছিল। গাজার মুসলমানেরা 50,000-এর অধিক মানুষ নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে গেছে, হাত হারিয়ে ফেলছে, পঙ্গু হয়ে গেছে, পা হারিয়ে ফেলছে, নিজের মা হারিয়ে ফেলছে, বাবা হারিয়ে ফেলছে, ভাই হারিয়ে ফেলছে, ভাইয়ের সাথে বাইরে দেখা নাই, মায়ের সাথে সন্তানের কোনো দেখা নাই। যুদ্ধের এমন ভয়াবহ অবস্থা। আমার আল্লাহ বললেন তা তোমরাও একটু অপেক্ষা করো। এখন তোমাদের যখন দাবানল উঠছে, তোমরা তো একটু বুঝতে পারছো, তোমরাও কুত্তার মতো রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছো। তোমরা গাজার চাইতে আরো ভয়াবহ অবস্থা, বাড়িঘর থেকে তোমরা বের হওয়ার সময় পাও না। সম্মানিত হাজিরিন, এরপর ওয়াদানা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ওয়াদানা সাদিকাহু নিজের বন্ধুকে কাছে টানবে। বন্ধু বেড়াতে আসলে
গরু গোস্ত আনবে, বন্ধু বেড়াতে আসলে বড় বড় চিংড়ি মাছ আনবে, বন্ধু বেড়াতে আসলে ইলিশ মাছ আনবে। কিন্তু বাবার দীর্ঘদিন অসুস্থ হয়ে গেছে, বাবার তো ইলিশ মাছের খাওয়ার, ইলিশ মাছ চেয়েছিল বাবা, ইলিশ মাছ ফরানো কুজিলে বাবুতুন এই বাবর ইলিশ মাছ না হবাই, আপেল ফরানো কুজিলে আপেল না হবাই। কিন্তু বন্ধু যখন বেড়াতে আসলো, বন্ধুকে গরু গোস্ত, বিরিয়ানি, এরপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, চাঁদা মাছের ব্যবস্থা করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়াদানা সদিকাহু, নিজের বন্ধুকে কাছে টানবে, বাপকে কি করবে? ওয়াকাসা আবাহু, নিজের পিতাকে অস্বীকার করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপর আছে ওয়াজাহারাতিল্লাহ সুআতু ফিল মাসাজিদ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ইবাদতের ঘর। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার, দোকানপাট, এগুলো হচ্ছে বাজারের অংশ, খারাপ জায়গার একটি অংশ। ওয়াজাহারাতিল্লাহ সুআতু ফিল মাসাজিদ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমার নবী বর্ণনা করছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে ইবাদতের পরিবর্তে শোরগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে দুনিয়াদারের কথা বেড়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে, জুমাবারের দিন কেউ কথা বলতে পারে না, টাকা কালেকশন করতে পারে না, টাকা কালেকশন করা হারাম হয়ে যাবে সম্পূর্ণভাবে। খুতবা দেওয়া অবস্থায় যদি কোনো মানুষ যদি কথা বলে, আবার যিনি কথা বলছেন পাশে আরেকজন লোক যদি কথা বলে, ও ভাই ইমাম সাহেবের খুতবা চলছে, কথা বলো না। আমার নবী বলেছেন, যিনি কথা বলছেন সেও গাদা, যিনি ওকে নিষেধ করছেন সেও গাদা। জোরে বলে নাউজুবিল্লাহ। দুজন গাদা, দুজন কি গাদা। ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় যদি কথা বলে, উভয়জন গাদা। তাহলে ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় টাকাও কালেকশন করা যায় না, কথা বলা যায় না। মুসল্লিরা আত্তাহিয়ার শুরুতে বসবে। তাহলে মসজিদে ইবাদতের জায়গায়, সেখানে দুনিয়াবি কথাবার্তা বেড়ে যাবে। তাহলে বোঝা যাবে আমাদের উপর আযাব কি আসন্ন, আযাব আমাদের উপর আসন্ন। এরপর আছে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ওয়াসাদাল কবিলাতা, ফাসিক হবে গোত্রের নেতা। জোরে বলে নাউজুবিল্লাহ। ফাসিক হবে গোত্রের নেতা, যার মধ্যে কোনো দিন নাই, যার মধ্যে কোনো ধর্ম নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে সমাজের সরদার। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে এফজহানার সভাপতি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে স্কুলের সভাপতি। এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও রাখে না, সে মাদ্রাসার সভাপতি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা এমন বেনামাজিকে আমাদের মসজিদে, এফজখানায়, স্কুল কিংবা মাদ্রাসায় সভাপতি কিংবা সরদার সমাজে দেখতে চাই না। আমরা নামাজি মানুষকে ভালো জায়গায় দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে খারাপ মানুষগুলো হবে সমাজের কি নেতা, যার মধ্যে কোনো দিন নাই, ধর্ম নাই। আমার নবী বলেন, এমন সময় আসবে এমন মানুষ মাসালা দেওয়া শুরু করবে, যার মধ্যে কোনো দ্বীনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই। সেই শরীয়তের মাসালা দেবে, ফতোয়া দেবে, যার কারণে সে নিজেও গুমরা হয়ে যাবে, যার কারণে সে নিজেও গুমরা হয়ে যাবে, অপরজনকেও গুমরা বানাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিজেও গুমরা হয়ে যাবে, অপরজনকে কি করবে? গুমরা বানাবে। তাহলে যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে, কোরআন হাদিস সম্পর্কে অন্ততপক্ষে নামাজি, সেই মানুষগুলোকে আমরা সমাজের নেতৃত্বের আসনে বসাই। ভালো মানুষগুলোকে যদি আমরা সমাজের নেতৃত্ব স্থানে, রাষ্ট্রের মধ্যে যদি, প্রিয় হাজিরিন, আগামী যে সুযোগ আসছে,
বাংলাদেশের স্বাধীনতার 50 কিংবা 53 বছরে এমন সুযোগ আসে নাই। এইবারও যদি আলেম ওলামা যদি এক হতে না পারে, তাওহীদি জনতা, ঈমান প্রিয়, দ্বীন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মানুষগুলো যদি এক হতে না পারে, ভালো মানুষগুলোকে যদি ক্ষমতার মসনদে বসাতে না পারে, তাহলে আর কোনোদিন পারবে না। ভালো মানুষগুলো যদি ক্ষমতায় আসে, তাহলে কি করে? তারা 4টি কাজ করে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রথমে নামাজ কায়েমের ব্যবস্থা কি করবে? নামাজ কায়েমের ব্যবস্থা করবে। এরপরে যাকাতের ব্যবস্থা করবে। যাকাত দেওয়ার কারণে সমাজের যে সমস্ত দুর্বল শ্রেণীর মানুষ আছে, গরিব মানুষ আছে, ধনী মানুষের কাছ থেকে যদি যাকাতের টাকা কালেকশন করে ইসলামী সরকার, গরিব মানুষের মধ্যে যদি বন্টন করে দেয়, সমাজের মধ্যে গরিব থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। গরিব নতাই বোধে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন ভালো মানুষগুলোকে যদি ক্ষমতার মসনদে বসাই, তাহলে তারা 4টি কাজ রাষ্ট্রের মধ্যে কায়েম করবে। কয়টি কাজ? 4টি কাজ কায়েম করবে। 1 নম্বর কাজ হচ্ছে তারা নামাজ আদায়ের ব্যবস্থা করবে, নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে মানুষকে কি করবে? নিষেধ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ। আমরা যদি উদাহরণস্বরূপ একজন মিস্ত্রি যদি ঘরের ছালের মধ্যে উঠে একটা হাতুড়ি নিয়ে যদি হাতুড়িটা বাদ দিয়ে যদি ঘরের টিন মারার সময় যদি ওয়াজ করে, ও ফেরাক তুমি ঢুকি জগই, তুমি ঢুকি জগই, তুমি ঢুকি জগই, যদি ফেরা করে ওয়াজ করে, ফেরাক ঢুকিব না ঢুকিব? ফেরা করে ঢুকাই বললে ক্যাঙ্গরা ভরিব, হাতুড়ি মারা ভরিব না ভরিব? হাতুড়ি মারা ভরিব। হাতুড়ি যদি জোরে মারা দয়, ফেরাক ঢুকিব না ঢুকিব? তাহলে ফেরা কর কি? ফেরা কর শাস্তি। ফেরা করলে কি হইয়ে? শাস্তি হইয়ে। তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি ভালো মানুষগুলো আমরা ক্ষমতার মসনদে বসাতে চাই, আমরা হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে খতিব সাহেব আলোচনা করে নামাজ ফরজ, নামাজ ফরজ, নামাজ না বললে এরকম শাস্তি দেবে। মাহফিলের মধ্যে নামাজের কথা বলি। আজকে যে মাহফিল চলতেছে, সকালবেলা দেখা যাবে আমাদের ফজরের নামাজে কয়জন বা মুসল্লি হয়? আগের মতো। তাহলে এই মাহফিল করে লাভ কি? আমাদের সমাজে যদি কোনো পরিবর্তন না আসে, সমাজ থেকে যদি সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, জুয়া, বেবিচার, মদ এগুলো যদি চলে না যায়, তাহলে মাহফিল করে কি লাভ? তাহলে রাষ্ট্র ক্ষমতায় যদি ভালো মানুষ আছে, তাহলে আমরা ওয়াজ করলো ওই মিস্ত্রি ফেরাকে টিনের মধ্যে ঢুকার জন্য ওয়াজ করছে, কোনো কাজ হয় না। মাতুল মারার পরে, হাতুড়ি মারার পর কাজ হয়েছে। কিন্তু ভালো মানুষগুলো যদি ক্ষমতার মসনদে বসে, আমাদের ওয়াজ করা লাগবে না। টেলিভিশনের পর্দায় যদি ঢাকার হেডকোয়ার্টার, ঢাকার মধ্যে যদি বসে, বঙ্গভবনে বসে যদি ঘোষণা দেয়, আগামীকাল যদি কোনো মুসলমানের সন্তান যদি নামাজ না পড়ে, নামাজের সময়ে যদি রাস্তার মধ্যে দেখা যায়, নামাজের সময়ে যদি ক্যারাম বোর্ড খেলা অবস্থায় দেখা যায়, নামাজের সময়ে যদি কাজের মধ্যে দেখা যায়, তাকে কি করা হবে? গ্রেফতার করা হবে। তার জন্য কিংবা 5000 টাকা জরিমানা করা হবে। তাহলে সকালবেলা মসজিদ ভরপুর হয়ে যাবে। মসজিদে জায়গা দেওয়ার মতো, মুসল্লিকে জায়গা দেওয়ার মতো আর মসজিদের মধ্যে জায়গা থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে জায়গা দেওয়ার মতো পরিবেশ থাকবে না। ঘোষণা কোথায়? রাষ্ট্র থেকে। কোথায় থেকে? রাষ্ট্র থেকে। তাহলে রাষ্ট্র থেকে ঘোষণা দেওয়ার জন্য আমরা সত্যিকারের মুমিন যদি দাবি করি, ভালো মানুষগুলোকে ক্ষমতায় আনতে হবে, ভালো মানুষগুলোকে ক্ষমতার মসনদে বসাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জিজ্ঞেস করে, তোমার যে মতামত, তোমার মত, এটা কোথায় তুমি দিয়েছো? তোমার বুকটা তুমি কোথায় দিয়েছো? ভালো মানুষের পক্ষে না গাজাখুরের পক্ষে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীর চরিত্র কি হবে বলুন তো? হবে না। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমার নবীকে ফুলের মতো বলা যাবে না, ফুলের চেয়েও পবিত্র। সম্মানিত হাজিরিন, কথা বলছেন ওয়াসাদুল কবিলাতা ফাসিকুহুম, সমাজের জারগ মানুষগুলো
ফাসেক মানুষগুলো, মুনাফিক শ্রেণীর মানুষগুলো কি হবে? সমাজের সর্দার হবে, সমাজের নেতা হবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে ভয়ে, অনিষ্টের ভয়ে। ওয়া উকরিমার রাজুলু, মানুষকে সম্মান করা হবে কিসের কারণে? ভয়ের কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ সালাম দেওয়া নবীর সুন্নত, সালামের জবাব দেওয়া সুন্নত, সালামের উত্তর, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া কি? ওয়াজিব, নবীর সুন্নত। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি দেখা হয়, প্রথমে কি করতে হয়? আসসালামু আলাইকুম বলে হাত বাড়িয়ে কি করতে হয়? মুসাফা করতে হয়। এটা হচ্ছে আমার রাসূলের সুন্নত। আমার নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। আমার নবী ছোটদেরকেও সালাম দিতেন, মহিলাদেরকেও সালাম দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে মররারুল গিলমান ফাসাল্লামা আলাইহিম, আমার নবী যখন শিশুদের পাশ দিয়ে হেঁটে যেতেন, ছোট ছোট বাচ্চাদের অতিক্রম করে যেতেন, মররা আলাল গিলমান ফাসাল্লামা আলাইহিম, তাদেরকেও সালাম দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী মররা আলান নিসওয়াতি ফাসাল্লামা আলাইহিন্না, আমার নবী যখন মহিলাদের দলের পাশ দিয়ে হেঁটে যেতেন, মহিলাদেরকেও